হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আসলে অনেকদিন পরে আমি একটা গ্রামে এসেছি, অলমোস্ট 4 ইয়ার্স লেটার, 4 বছর পরে। এই এলাকার নাম হলো দর্শিকা। আমাদের কামারখন্দ থানার জামতল গ্রাম থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে। তার থেকেও একটু নদী পার হয়ে আসতে হয়। এই এলাকাটার নাম হলো চর দর্শিকা। আমার বন্ধু সাইম আছে আমার সাথে। তো ওদের এলাকা, আমি একটা সময় যখন হাই স্কুল ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিলাম তখন এই এলাকায় প্রচুর আসতাম। আপনি দেখুন এখন কিন্তু হলুদের সমারোহ শেষ, প্রায় যে সরিষা হয়ে গেছে। তো এখন পর্যন্ত দেখেন আশেপাশে চারদিকে, দেখেন আমার চারপাশে কি পরিমাণ সরিষা দেখেন। মানে একদম কি বলবো, ও আমাকে বলতেছে যে কিছুদিন আগে নাকি হলুদে হলুদে একদম শেষ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমি সে সময় আসতে পারিনি। তো এখন আসলাম, এখন এসে দিগন্ত বিস্তৃত দেখেন, যত দূর চোখ যায় শুধু হলুদ হলুদ আর হলুদ, হলুদের কোনো শেষ নেই। দেখেন আমি জুম করতেছি, একদম যত দূর চোখ যায় বিস্তৃত অঞ্চল জুড়ে সব জায়গায়, সামনে পিছনে সব জায়গায় শুধু হলুদ আর হলুদ। ওই যে অনেক মানুষ আছে ওইদিকে, এই যে আমি জুম করছি দেখুন, তো শুধু হলুদ আর হলুদের সমারোহ। মানে এখনই আমার চোখ একদম মানে কি, চোখ ধাঁধা লেগে গেছে হলুদের কারণে। তো বোঝেন যে ওই সময়টা কি ছিল। এই যে সামনে একটু দেখুন, মানে এই যে এই জায়গায় কিন্তু আপনারা চলে আসতে পারেন মাঝে মধ্যে যখন ফ্রি সময় পাবেন, একদম মানে রিল্যাক্স করতে, ব্যস্ত সময়গুলোর ঝেড়ে ফেলে এই জায়গায় আসতে পারেন। এসে আপনারা রিল্যাক্স করতে পারেন, একদম ফ্রেশ নিঃশ্বাস। আপনার কি বলবো, মানে এই জায়গাগুলো যে আপনাকে কি পরিমাণ প্রশান্তি দেবে, আপনার চোখকে যে কি পরিমাণ প্রশান্তি দেবে সেটা ভেবে উঠতে পারবেন না। আমরা শহরে যে দালান কোঠার ভিতর থাকি, আসলে এগুলো একসময় আমাদেরকে শেষ করে ফেলে। কিন্তু আমরা যখন গ্রামে এইভাবে থাকি, প্রকৃতির মাঝে পশু পাখি সব কিছুর সাথে থাকি, সে সময় কিন্তু আমরা কখনো হয়রান হই না। আর এই সরিষার যে কত সুন্দর একটা গন্ধ, কি বলবো। আমরা কিন্তু একটা সময় ছিল যখন এই সরিষাগুলো নিয়ে, এই যে সরিষার এগুলো নিয়ে ভাতের সাথে খাইতাম। এই যে দেখেন, এগুলো অনেকগুলো একসাথে তুলে নিয়ে ভাতের সাথে খাই। এখন কি খাও তোমরা এগুলা? আমরা কিন্তু একটা সময় এগুলো ভাতের সাথে খেলে মনে হইতো যে সরিষা নিছি, মানে সরিষার তেল নিছি খাবারে, তো এটা নিয়ে খাইতাম আর কি। তো আসলে স্মৃতিগুলো খুব মনে পড়ে। গ্রামীণ সমাজ কি বলবো, এখন আর সেরকম নাই। এরকম গ্রামই নাই। এই যে নদীর এই পারের অঞ্চল, এটা হলো চর দর্শকে নদীর এই পারের অঞ্চল, এই কারণে এরকম একটা মানে এনভায়রনমেন্ট কিন্তু পাচ্ছি, নইলে কখনোই পেতাম না। সত্যি অবাক করার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাগ্যে এরকম রাখো যে সময় যেন এরকম কোনো প্রশান্তি নিতে পারি এসে। মানে আসলে শহরের মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা তাদের থাকতে পারে, কিন্তু তারা অনেক দুর্ভাগা, যেরকম প্রশান্তি নিতে পারে না কখনোই। এই যে দেখুন একটা বাড়ি, চারদিক দিয়ে ঘেরা, চারদিকে গাছপালায় ঘেরা, মাঝখানে বাড়ি, কত সুন্দর। গরমের সময় কিন্তু এখানে কখনো গরম লাগে না, এইসব অঞ্চলে সবসময় বাতাস থাকে। দেখেন দিগন্ত বিস্তৃত, কোনো শেষ, দেখেন শেষ সীমানার ঠিক নেই, যত দূর চোখ যায়, যত দূর চোখ যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সরিষাগুলাই মনে হয় বাংলাদেশের ব্যালেন্স ঠিক রাখে। মাশাআল্লাহ, অনেক ভালো সরিষা হয়েছে এবার, দেখেন অনেক ভালো সরিষা। ওকে, ধন্যবাদ সবাইকে। এখন একটু নিজে প্রকৃতি অনুভব করি, ফোনে আর ক্যাপচার না করে নিজে নিজে প্রকৃতি অনুভব করি।